আমরা চলে এসেছি ক্লাস 9 দেখাতে কোশ্চেন মানে 241 পেজ আর এখানে দা শিপরেক্ট সেলরের শিপরেক্ট সেলরের যে প্যাসেজ 2 আছে সেটাকে আমরা সলভ করব, কারণ তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছো যাতে আমি এই শিপরেক্ট সেলরের প্যাসেজ 2টা তোমাদেরকে যেন দিই। তো প্যাসেজ 2 এতে আমরা আজকে সবকিছু সলভ করব, মানে যে কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো সেগুলো সব সলভ করে নেবো। প্যাসেজ 3টা আমি পরের দিন তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকে ভিডিওতে আমরা প্যাসেজ 2 কমপ্লিট করবো। তার আগে এখনো পর্যন্ত যেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটন অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই ভিডিও লাস্টে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমাদের বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। ক্রুশো কাট দ্য উড ইন্টু পিসেস, স্টেক্স, পেগস, পোলস। তো এটা হবে স্টেক্স। He dropped the stakes into the ground in a circle, square, semicircle, rectangle, semicircle. The stakes stood apart from each other by 6 inches, 8 inches, 2 inches, 4 inches, 6 inches. He put cables on the stakes to build a tent, cottage, sheep fence. To go over the fence, he used a short stick, ladder, pole, rope, ladder. Into the tent, he brought all his stores and provisions, food, arms, utensils, provisions. After 10 or 12 days, it occurred to him that he would lost the measure of distance, time, food, space, time. Crusoe cut with his knife upon a large post the date of his departure, the day before his birth, his landing. He saw some fair weather around 7th November, 18th November, 2nd November, 9th November, 7th November. He made small wood boxes to keep his provisions intact, secure, dry. The small bag of corns meant for feeding cows, goats, poultry. Most of their corns were devoured by rats, cats, hens, cows, rats. The green stalks were of green pea, rose plates, green barley, lemon trees, green barley. He had gained security of food and shelter by June of 1660, May of 1660, June of 1659, June of 1661. So June of 1660 is the right answer. তো বিয়ের দেখে যে কোয়েশ্চেনগুলো আছে, ফার্স্ট কোয়েশ্চেন আছে হাউ ডিড ক্রুশো ড্রাইভ দ্য স্টেক্স ইনটু দ্য গ্রাউন্ড। তো আনসার হবে আমাদের ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো ড্রভ দ্য স্টেক্স ইনটু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড হিজ টেন্ট। মানে ক্রুশো কিভাবে খুঁটিগুলো তার তাঁবুর পাশে মাটিতে পুঁতেছিল। তো এখানে আমি লিখেছি যে ক্রুশো তার ওই খুঁটিগুলো তাঁবুর পাশে একটা অর্ধবৃত্তাকারে পুঁতেছিল। হোয়াট ওয়াজ দ্য ল্যাডার ইউজড ফর, কি করে মইটাকে তিনি কিসের জন্য তিনি মইটাকে ব্যবহার করেছিলেন। ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, দ্য ল্যাডার ওয়াজ ইউজড ফর গোয়িং ওভার দ্য ফেন্স। ওই বেড়াটাকে টপকানোর জন্য ওই ল্যাডারটা ব্যবহার করা হতো। হাউ ডিড দ্য ফর্টিফাই হিমসেলফ ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড, তিনি কি করে ওই বাইরের জগৎ থেকে নিজেকে সিকিউর করতেন। In the story, a shipwrecked sailor written by Daniel Defoe, Crusoe used a short ladder to go over the fence. Once he got in, he withdrew the ladder after him. Thus, Crusoe fortified himself from the outside world. তো একবার ক্রুশো যখন ওই মইটা বেয়ে ভিতরে ঢুকে পড়তেন, তখন ওই মইটাকে ভিতরে ঢোকার সাথে সাথে তিনি ওই মইটাকে তুলে নিতেন, যাতে অন্য কেউ ওই মই বেয়ে ভিতরে ঢুকে না পড়ে আর তার কোনো ক্ষতি করতে না পারে। এইভাবেই তিনি বাইরের জগৎ থেকে নিজেকে নিরাপদ রাখতেন। হোয়াট ডিড হি ফিয়ার অফ লসিং দ্য মেজার অফ টাইম, কেন তিনি আর কি, এটা কিন্তু তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে, এটা কিন্তু হোয়াট হবে না, এটা কিন্তু হোয়াই হবে। কেন তিনি সময়ের হিসাব হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলেন। তো এটা হবে ইন দ্য স্টোরি আ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো ফিয়ার্ড দ্যাট হি উড লস দ্য মেজার অফ টাইম, দিস ওয়াজ বিকজ হি হ্যাড নেদার ওয়াচ নর ক্যালেন্ডার। ক্রুশো ভয় পাচ্ছিলেন যে তিনি হয়তো সময়ের হিসাব হারিয়ে ফেলবেন, কারণ তার কাছে কোনো ঘড়িও ছিল না, কোনো ক্যালেন্ডারও ছিল না। তারপরে আছে when did he see some fair weather, কখন তিনি ভালো আবহাওয়া দেখতে পেলেন। তো এটা হবে ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, আফটার এ লং স্পেল অফ রেইন ক্রুশো স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর। মানে একটা বিরাট পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর 7ই নভেম্বরের দিকে ক্রুশো একটা ভালো আবহাওয়া খুঁজে পেল। তারপরে আছে হাউ ডিড হি স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ, পরের দিনগুলো তিনি কিভাবে কাটিয়েছেন। তো in the story, a shipwrecked sailor written by Daniel Defoe, Crusoe spent the next couple of days making small wood boxes to keep his provisions dry from the rain. ক্রুশো পরের দিনগুলো ছোট ছোট কাঠের বাক্স তৈরিতে ব্যস্ত ছিল, যাতে সে নিজের জিনিসগুলো ওই বাক্সের মধ্যে রাখতে পারে এবং বৃষ্টির হাত থেকে শুকনো রাখতে পারে। হোয়াট ডিড হি ফাইন্ড ইন দ্য ব্যাগ, তিনি ব্যাগের মধ্যে কি খুঁজে পেয়েছিলেন। In the story, a shipwrecked sailor written by Daniel Defoe, among the things Crusoe rescued from the ship, there was a small bag of corns meant for poultry feed. Crusoe saw nothing but husks and dusks in the bag.
তো এখানে বলেছি যে ক্রুশো যে জিনিসগুলো তার জাহাজ থেকে উদ্ধার করেছিল তার মধ্যে একটা ছোট ব্যাগও ছিল, যেটার মধ্যে সাধারণত পোলট্রির খাওয়ার জন্য কিছু শস্যদানা ছিল, কিন্তু ক্রুশো সেটার মধ্যে ধুলো এবং গুঁড়ো ছাড়া কিছুই দেখতে পেলেন না। তারপরে আছে when and where did he empty the contents of the bag, কোথায় তিনি না সরি 7 দাগের কোয়েশ্চেনে আছে what did he find in the bag, না এটা তো বললাম। 8 দাগের কোয়েশ্চেনে আছে যে কোথায় তিনি তার ব্যাগের জিনিসগুলো খালি করেছিলেন, তো এটা হচ্ছে in the story a shipwrecked sailor written by Daniel Defoe, Crusoe emptied some corns outside his tent a month later, না সরি 8 দাগের কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এইটা। ইন দ্য স্টোরি এ শিপরেকড সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো এমপ্টিড দ্য কন্টেন্টস আউটসাইড হিজ টেন্টস ওয়াল, দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস। তিনি বিশাল বৃষ্টির আগে তার তাঁবুর দেওয়ালের ঠিক বাইরে তিনি ওই ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল মানে ওই যে ধুলো এবং গুঁড়ো ওইগুলোকেই তিনি খালি করে দিয়েছিলেন। তারপরে আছে হোয়াট ডিড ক্রুশো ডিসকভার অন দ্য গ্রাউন্ড আউটসাইড দ্য টেন্ট, তিনি তার তাঁবুর বাইরে কি আবিষ্কার করেছিলেন। In the story, a shipwrecked sailor written by Daniel Defoe, Crusoe emptied some corns outside his tent. A month later, Crusoe discovered green stalks shooting out on the ground outside his tent. তো এই গল্পে ক্রুশো তার ব্যাগের মধ্যে থাকা কিছু শস্যদানার গুঁড়ো এবং ধুলো তার তাঁবুর বাইরে খালি করেছিলেন এবং 1 মাস পরে তিনি দেখেন যে সেখান থেকে ছোট ছোট সবুজ গাছ বেরিয়ে আসছে এবং এটা তার তাঁবুর বাইরে তিনি দেখেন যে ছোট ছোট গাছ বেরিয়ে আসছে। হোয়াট ডিড ক্রুশো অ্যাচিভ বাই জুন অফ 1660, 1660 সালের জুনের দিকে ক্রুশো কি দেখতে পেলেন। ইন দ্য স্টোরি এ সিক্রেট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডেফো, ক্রুশো হ্যাড অ্যাচিভড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার বাই দ্য জুন অফ 1660, মানে 1660 খ্রিস্টাব্দ জুন মাসের মধ্যে তিনি নিজের খাবার এবং আশ্রয়ের পুরোপুরি পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছিলেন। তো তারপরে আমাদের এখানে 25 ওয়ার্ডসের বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। হাউ ডিড ক্রুশো প্রিপেয়ার এ ফেন্স, কি করে তিনি একটা বেড়া তৈরি করেছিলেন। তো এটা আমাদের বড় হতে চলেছে আনসারটা, যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন। দ্য স্টোরি এ শিপরেকড সেলর relates the experience of a shipwrecked sailor who spent 1 year in a lonely island struggling against various adversities. এই গল্পটা এ শিপরেকড সেলর যেটা আমাদের কাছে বর্ণনা করে একটি বিধ্বস্ত নাবিকের কথা, অভিজ্ঞতার কথা, যে কিনা একটা একাকী একটা নির্জন দ্বীপে বিভিন্ন প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে 1 বছর সেখানে পার করেছিল। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, এই গল্প অনুসারে ক্রুশো কাট দ্য উড হি কালেক্টেড, ক্রুশো যে কাঠগুলো জোগাড় করেছিল সেগুলোকে তিনি কেটে ফেলেছিলেন ইন্টু স্টেক্স, খুঁটির আকারে। হি ড্রপ দেম ইন্টু দ্য গ্রাউন্ড, তিনি সেগুলোকে মাটিতে পুঁতে দিয়েছিলেন ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড হিজ টেন্ট, তার তাঁবুর চারপাশে একটা অর্ধবৃত্তাকারে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, তারা মানে ওই খুঁটিগুলোকে একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে দূরে তিনি দাঁড় করিয়েছিলেন। ক্রুশো পুট দ্য কেবলস হি হ্যাড রেস্কিউড, তারপরে ক্রুশো কিছু কেবল তার নিলেন যেগুলো তিনি উদ্ধার করেছিলেন ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে। অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, সেই কেবল তারগুলোকে তিনি ওই খুঁটির চারপাশে আর কি জড়িয়ে দিলেন একটা বেড়ার আকারে। দাস ক্রুশো প্রিপেয়ার্ড, এইভাবে তিনি একটি বেড়া তৈরি করে ফেলতে পেরেছিলেন। হাউ ডিড হি প্রিভেন্ট হিমসেলফ ফ্রম লসিং দ্য মেজার অফ টাইম, তিনি নিজেকে সময়ের হিসাব গুলিয়ে ফেলা থেকে কি করে আটকালেন। The story A Shipwrecked Sailor written by Daniel Defoe relates the experience of a shipwrecked sailor who spent 1 year in a lonely island struggling against various adversities. ওটা ওই একই কথা যেটা আমি আগের কোয়েশ্চেনের আনসার বলার ক্ষেত্রে তোমাদেরকে আমি বললাম, ওই একই কথা। According to the story, after 10 or 12 days of Crusoe's landing on the island, ক্রুশো ওই দ্বীপে নামার 10-12 দিন পরে ইট অকিউর টু হিম দ্যাট হি উড লস দ্য মেজার অফ টাইম, এটা তার মনে হলো হঠাৎ করে যে সে হয়তো সময়ের হিসাব ভুলে যাবে। দিস ওয়াজ বিকজ হি হ্যাড নাইদার ওয়াচ অর নট ক্যালেন্ডার, এটা ছিল কারণ তার কাছে না কোনো ঘড়ি ছিল, এটা তার মনে হচ্ছিল কারণ তার কাছে না তো কোনো ঘড়ি ছিল না তো কোনো ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস, এটা আটকানোর জন্য হি কাট উইথ হিজ নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং, সে তার নিজের ছুরি দিয়ে নিজের যে দ্বীপে এসে নামার যে ডেটটা সেটাকে বড় বড় করে খোদাই করে রেখে দিল। হি পুট এ নচ উইথ হিজ নাইফ ফর এভরিডে, তিনি প্রতিদিনের জন্য একটা করে দাগ কাটতেন। তারপরে লাস্ট কোয়েশ্চেন আছে হাউ ডিড ক্রুশো গ্রো পারফেক্ট গ্রিন বার্লি, কি করে তিনি একদম সবুজ বার্লি উৎপাদন করতে পেরেছিলেন। দ্য স্টোরি এ শিপরেকড সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো narrates the experience of a shipwrecked sailor who spent 1 year in a lonely island struggling against various adversities. According to the story, Crusoe rescued a small bag of corns meant for poultry feed from the ship. এই গল্প অনুসারে ক্রুশো একটা জাহাজ থেকে একটা ছোট ব্যাগ খুঁজে বার করেছিলেন যেটার মধ্যে সাধারণত পোল্ট্রি খাওয়ার জন্য কিছু শস্যদানা ছিল। বাট হি স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্টস ইন দ্য ব্যাগ, কিন্তু তিনি ওই ব্যাগের মধ্যে শস্যদানার গুঁড়ো এবং ধুলো ছাড়া কিছুই দেখতে পেলেন না। সো হি এমপ্টিড দ্য কন্টেন্টস আউটসাইড দ্য ওয়াল অফ হিজ টেন্ট, তাই জন্য তিনি তার তাঁবুর বাইরের দেওয়ালের পাশে ওই জিনিসগুলো সব ঢেলে দিলেন। দিস ওয়াজ আ লিটল টাইম বিফোর
টাইমটা আমি এইখানে লিখেছি, আমি ভুলে গেছিলাম, আমি দেখো এখানে একটা চিহ্ন দিয়ে উপরে লিখে দিয়েছি। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইনস। বিশাল বৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্ত ছিল ওটা। এ মান্থ লেটার, 1 মাস পরে, ক্রুশো ডিসকভার্ড গ্রিন স্টকস শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড। ক্রুশো বুঝতে পারলেন যে মাটি থেকে ছোট ছোট সবুজ চারা বেরিয়ে চলে আসছে। ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, সেটা ছিল একদম উপযুক্ত গ্রিন সবুজ বার্লি। দাস ক্রুশো গ্রিভ পারফেক্ট গ্রিন বার্লি। এইভাবে কিন্তু ক্রুশো একদম সবুজ বার্লি উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন। তো এখানে আমরা প্যাসেজ 2 এর সব যাবতীয় কোশ্চেনগুলো সলভ করে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা প্যাসেজ 3 সলভ করবো। ততদিন পর্যন্ত এটা ভালো করে পড়ে প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।